এই যে কমলা বাগানে আসছি, আর এই যে আমার পেছনে দেখেন একদম হলুদ হলুদ যে কমলা এখানে ধরে আছে, এটা হচ্ছে যে চায়না জাতের কমলা। এত কাছে কমলা ধরে আছে মাটি থেকে, এই যে মনে হয় যে এক হাত উঁচুতে কমলা। এই যে দেখেন কতগুলো ধরছে, রে বাপ রে। আনন্দ কেমন লাগতেছে? খুবই সুন্দর লাগছে দাদা। ফিলিংস কেমন? অসাধারণ ফিলিংস, মানে একদম কাছে থেকে দেখতেছি এবং প্রতিটা গাছে যে পরিমাণ কমলা আসছে, ঠিক আছে, মনে হচ্ছে যে এরকম বাগান একটা আমার থাকলে খুব ভালো লাগতো। এই যে একদম বাগানে এসে আমি মনে করছি যে এখন বিদেশের মাটিতে আছি, কমলা খাচ্ছি, কিন্তু এটা আমাদের বাংলাদেশের মাটি। এটা বদরুল আলম ব্লু গার্ডেন। এটা কিন্তু অনেক সুস্বাদু একটা কমলা, রসও অনেক। এই যে দেখেন অনেক রস, টুস টুস করতেছে একটা ইয়েতে। আর এই যে বাহ, সুন্দর লাগতেছে তো দেখেন কমলা। দেখেন এই যে একদম থোকায় থোকায় কমলা ঝুলতেছে। এই যে ওরে সর্বনাশ। এই যে দেখেন এটা হচ্ছে কমলা বাগানের যে গেট, সেই গেট। এখানে কিন্তু সার্বক্ষণিক তালা দিয়ে রাখা হয়, বিশেষ করে রাতের বেলা। একদম আমি এখন এই যে বাগানের ভিতরে চলে আসলাম। এখানে অবশ্য লেখা আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আর এখানে আবার লেখা আছে যে বাগানের পরিচর্যার কাজ চলমান রহিয়াছে, তাই সাময়িকভাবে বাগান পরিদর্শন বন্ধ, ধন্যবাদ। তো এটা হচ্ছে যে বাগান কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এই ইগুলো করছে। একদমই রাস্তার পাশে সুন্দর সাজানো গোছানো যে বাগান বাড়ি। যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন কিন্তু দারুণ একটা ফিলিং আসতেছে। দেখেন বিভিন্ন ধরনের গাছগাছায় ভরা। এটা যে কি গাছ এটা কিন্তু বলতে পারলাম না, বিশাল বিশাল গাছ হয়েছে। হলুদের পাতার মতো লাগতেছে, আবার কলা পাতার মতো লাগতেছে। কি যে গাছ, এটাও হয়তো কোনো ফলজ গাছ। আর এই যে এটা যে কি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ছোট ভাই কি বাগানে দেখাশোনা করতেছ? না। তো কে এখানে দেখাশোনা করে? ভিতরে আছে। ভিতরে আছে না? ও, 2 বছর। বিশাল একটা বাগান কিন্তু এটা। ভিতরে কে আছে? এটা আমাদের দেশি কমলা। দেশি না? হ্যাঁ, এটা খেতে মনে করেন যে খুব সুন্দর, তাই না? একটু টক কিন্তু খুব সুস্বাদু। আচ্ছা, এর আগে কি আনন্দ এই কমলা গাছ দেখছো? এর আগে আমি দেখছি কিন্তু অনেক দূরে থেকে। দূরে থেকে? হ্যাঁ, এভাবে কাছে এসে দেখা গিয়ে হয়নি? এরকম ফল স্পর্শ করে কখনো দেখিনি। দেখা না হয়নি না? না। কেমন লাগতেছে? আমাকে খুব ভালো লাগতেছে। এই যে দেখেন দারুণ দারুণ সব কমলা। মনে হয় আমি একদম ওই যে কমলা যে এলাকাগুলো হয় সিলেট বা ইন্ডিয়ার যে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে হয়, মনে হয় সেই জায়গাগুলোতে আছি। অনেক কমলা দেখেন, এই যে গাছের ভিতর দিয়ে প্রচুর কমলা ধরে আছে। এটা একটু বড় বড় দেখতেছি, অনেক বড় বড়। এই গাছে প্রচুর কমলা আসছে, দেখেন অনেক কমলা। এই রে সর্বনাশ। এই যে দেখেন একদম নিচ পর্যন্ত ধরে আছে বড় বড় কমলা। ভাই কি এখানে দেখাশোনা করতেছেন না? ভাইয়ের নামটা কি? আমার নাম সবুজ। সবুজ ভাই। জি ভাই। তো এই কমলা বাগানটা কার, আপনাদেরই? এটা আমাদের বড় ভাই বদরুল আলম ব্লু ভাই। আচ্ছা, আমি বেচা কিনে দেখশন করি। উনি আসলে পেশায় কি? ওনার পেশা হলো উনি কৃষিজীবী। কৃষিজীবী না? জি। এই যে কমলা বাগান যে বাংলাদেশে, এটা তো একদম রিমোট অঞ্চল, যে দিনাজপুরের মতো একটা জায়গায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এই কমলা হচ্ছে এত সুন্দর আর এত ধরছে, হ্যাঁ, তাতে আমরাও খুব খুশি। আচ্ছা। আর এখান থেকে আমরা কাজ করে খুব ভালোভাবে চলিচ্ছি। আচ্ছা, আর এই কমলা বাংলাদেশের যে বাইরের জিনিস যে বাংলাদেশে এটাই সবচেয়ে বিশাল বড়। হ্যাঁ সেটাই তো। আর এটা একদম ন্যাশনাল, এটা তো ইন্ডিয়া ছাড়া আমরা ইন্ডিয়ার বাংলাদেশের পার্বত্য ওইদিকে সিলেটের দিকে কিছু হয়। জি, এটা বাংলাদেশে আমরা নিয়েছি। হ্যাঁ, খুবই ভালো ভাইয়া। আচ্ছা, জি। আপনাদের এই বাগানে কয় জাতের কমলা আছে? এক জাতের কমলা আছে, সেটা হলো
চায়না দার্জিলিং কমলা। চায়না দার্জিলিং না, আরেকটা দেখতেছি যে ছোট ছোট হলুদ হলুদ, ওটা চায়না কমলা, ওটা চায়না একটু ছোট। চলেন তো দেখি ওটা। চলেন। এই যে দেখেন এখন একদম যে বাগান রয়েছে কমলা বাগান, সেই বাগানের ভিতরে আমি যাচ্ছি, যে ভাই দেখাচ্ছে। এই যে দেখেন একদম এটা হচ্ছে, এটা চায়না না, জি এর সর্বনাশ একদম। দেখেন এটা বাঁধে রাখছি তো, হ্যাঁ। অনেকে এসে খোলাখুলি করে। পারে না। জি, অনেকে আচ্ছা। এসে পারে। এই যে দেখেন একটা কমলা, এখানে একটা কমলা এই যে পারলো উনি, এটা কিন্তু হলুদ হলুদ খোসা। এটা আরো পাকবে, আচ্ছা তাকে আরো রস আসবে। আচ্ছা আচ্ছা, ওরে সর্বনাশ। ভিউয়ার্স দেখেন এই যে কমলা বাগানে আসছি, আর এই যে আমার পেছনে দেখেন একদম হলুদ হলুদ যে কমলা এখানে ধরে আছে, এটা হচ্ছে যে চায়না জাতের কমলা, চায়না কমলা। তো এই কমলা ভাই একটা পারলো এখানে, তো একটু খেয়ে দেখি যে আসলে কমলার স্বাদটা কেমন, দেখি। হ্যাঁ, খায় দেখেন। আচ্ছা, এই যে একদম বাগানে এসে আমি মনে করছি যে এখন বিদেশের মাটিতে আছি, কমলা খাচ্ছি। কিন্তু এটা আমাদের বাংলাদেশের মাটি। এটা বদরুল আলম ব্লু গার্ডেন। এটা কিন্তু অনেক সুস্বাদু একটা কমলা, দেখেন রস, চপচপে রস। রসও অনেক। এই যে দেখেন অনেক রস, টুস টুস করতেছে একটা ইয়েতে। আর এই যে বাহ, সুন্দর লাগতেছে তো। আরেকটা খা দেখেন। সামনে যাব না। আমরা এখন গাছ থেকে হারভেস্ট করা শুরু করবো। এই যে দারুণ, এই দেখেন একদম একদম কিন্তু থোকায় থোকায় কমলাগুলো চলতেছে, কি যে সুন্দর লাগতেছে এই কমলাগুলো দেখতে। এইগুলো একটু বড় বড় কমলা না? জি ভাই। এই যে ভাই দেখেন গাছে উঠতেছে, এই যে এই কমলাগুলো এখন পারবে, দাঁড়ান। এইগুলো হয়ে গেছে এখন না? হ্যাঁ, এটা হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, এগুলো বাংলাদেশে যে চাষ করছেন আপনারা, হ্যাঁ, জি এটাতে আসলে চাহিদা কেমন? হ্যাঁ, আল্লাহর রহমতে খুবই ভালো আছে। দর্শনার্থীরা আসছে। আচ্ছা, যার একটা করে গাছ হতে আপনারা 40 কেজি পর্যন্ত ধরে। যত গাছ বড় হবে হ্যাঁ অত ধরবে। হ্যাঁ দেখেন এটা কয়েকটা দিন রাখে খেলে হ্যাঁ, এত মিষ্টি হবে আর রসও হবে। তাই না? জি, এটা এখন আবার যে আলাদা। রসটা আছে না, হ্যাঁ, এই রসটা তখন আরো বেড়ে যাবে। এই দেখেন, এ সর্বনাশ, দেখছো? প্রচুর রস কমলাতে। হ্যাঁ, অনেক রে রস। বাপ রে বাপ। হ্যাঁ, খা দেখেন। দেখো তো, আনন্দ নাও, ধরো ধরো আগে। এই যে দেখেন বাগানে এসে একদমই আমরা এই যে টাটকা টাটকা, আমার সঙ্গে যে একদম আনন্দ টাটকা। আসছে দেখি একটা ওদেরকে দাও। নাও নাও। এই যে দেখেন আবারও কিন্তু এটা বড় বড়, ওটা ওটা ছিল চায়না না, জি, আর এটা এটা দার্জিলিং। আচ্ছা, এর আগে যে এই কমলাটা আমি খেলাম ওটার কোয়াটা কিন্তু ছোট ছোট, তো ওটা চায়না ছিল, আর এটা হচ্ছে দার্জিলিং। এটা খেয়ে দেখি। খুবই সুস্বাদু এবং রসালো। প্রচুর রস কমলার ভিতরে, যেটা বলতেছে যে আরো 2-1 দিন গেলে কিন্তু আরো মিষ্টি হবে। তবে চায়নার থেকে কিন্তু এটা বেশি ভালো লাগবে। জি, কিন্তু এটা খুব ভালো। অনেক সুস্বাদু কমলা, এই দেখেন দারুণ। আর এটা অনেক বড় একটা কমলা বাগান। নাও। আচ্ছা, কতখানি জায়গার উপরে এই কমলা বাগানটা? এটা আছে 7.5 বিঘার উপর। 7.5 বিঘার উপরে। জি। গাছ কতগুলো আছে? এখানে আছে 3.5 বিঘা, এই পাশে আছে বড় দার্জিলিং, ও পাশে আছে হুম। চায়না আচ্ছা, 3 বিঘা। এই মোট 7.5 বিঘা 7 জমি। বিঘা, এখানে গাছ আছে 250টা গাছ। 250। জি, আচ্ছা, এখানে এখন এই ধরে কয়বার করে বছরে? এগুলো বছরে একবার করে আসে। একবারই হয়, হ্যাঁ। সেটা এই সময়ে? এই সময় ফেব্রুয়ারি ফুল আসবে, আচ্ছা, আবার ওই ফেব্রুয়ারি পাকবে। ওরে 1 বছর বাহ। লাগে। হ্যাঁ, ফুল আসতে 1 বছর। ফল পাকতে 1 বছর লাগে। একটা করে গাছ থেকে কি পরিমাণ বিক্রি হয়? আমাদের এখানে 20 কেজি 30 কেজি করে ফল বিক্রি এটা হয়েছে। কত করে কেজি আপনার? আমরা এখানে বিক্রি করছি 200 টাকা কেজি। 200 টাকা কেজি, তার মানে 20 কেজি হলে 2000 টাকা। জি, বুঝতে পারছি, একটা করে গাছে বছরে 2000 টাকা করে দিচ্ছে। এই গাছটা থাকবে কতদিন? এটা যতদিন আপনি রাখতে পারবেন এত ফল দিবে। গাছ কি বড় হয় আরো? হ্যাঁ, যত বড় হবে আম কাঁঠালের মতন হবে গাছ, ও, অত ফল ওই রকম ধরবে। হয়ে যাবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে কমলা হয়, হ্যাঁ,
মানে এটা তো একদম দিনাজপুর ঘোড়াঘাটের একদম শেষ জায়গা, বগুড়ারও শেষ, জি আবার ঘোড়াঘাটের দিনাজপুরেরও শেষ। শেষ। তো এইরকম জায়গায় যে কমলা হয়, এই বুদ্ধিটা কিভাবে আসলো মাথায়? এটা আমার বড় ভাই বদর আলম বুলু গার্ডেন, হুম, ওনার উদ্যোগটাই শুধু বাগানে, আর উনি ওই একজন কৃষিজীবী, আচ্ছা, উনি হলো আলগা কালচার, হুম, ওনার পেশায় এলে আর অনেক পাশাপাশি আপনার ধানের বীজ দেয় অটো মেলে, আচ্ছা, আর উনি এগুলোই করে। ও এইগুলি করে। জি, মানে এই এলাকায় আপনাদের ছাড়া আর কারোর নাই মনে না হয়? এখানে কারণ নাই, আচ্ছা, বুঝতে এনারই পেরেছি। আছে বুলু ভাই। হুম হুম হুম। এই যে দেখেন, ওরে বাপ রে বাপ, কি সুন্দর সুন্দর দেখেন কমলা ঝুলতেছে, হ্যাঁ? অদ্ভুত অদ্ভুত সব কমলা দেখেন, এই যে একদম থোকায় থোকায় কমলা ঝুলতেছে, এই যে ওরে সর্বনাশ, মনে হয় যে আমি ইন্ডিয়ার সিটংয়ে চলে আসছি, এত পরিমাণ কমলা এখানে ধরছে। এই যে দেখেন, ওই যে গাছ ভর্তি কমলা, এত কমলা ধরছে, আর বিশাল একটা কমলা বাগান কিন্তু এটা। এই যে ভাইরা এখন কমলা হারভেস্টিং করতেছে, মানে কমলা পারতেছে। এই যে এই গাছ থেকে এনারা কমলা পারবে এখন। এই যে কেমন লাগতেছে কমলা পারতে? খুব ভালো। হোক, উঠবে, এই যে উঠবে। কাঁঠাল। ঢুকে না রে। অনেক অনেক আছে। এই যে দেখেন, এইগুলো হচ্ছে মুম্বাই জাত। এখানে আসো, এখানে এখানে এই যে এটাতে যারা ধরছে, বাপ রে বাপ, এই যে লাল লাল গুলো, ওরে লাল লাল গুলো, সর্বনাশ, পাশে পাশে আছে না? এটাতে কি ধরা ধরছে কমলাগুলো। লাল লাল হয়নি দেখি, ওই দে ওইলা পারো, ওই দে। এই কৃষ্ণ আমার দিকে তাকা না, ওই যে পাশে লাল লাল গুলো, এই যে কমলা এখানে পাড়া হচ্ছে, যেগুলো পাকছে সেইগুলো মূলত পাড়া হচ্ছে। বড় বড় কমলা, এই যে দেখেন, অনেক বড় বড় কমলা কিন্তু। কৃষ্ণ ওই যে মাথার দিল আছে না লাল লাল, এগুলো পারালে মই কোন রে ভালো হবে, এখানে ভালো হবে, এসে ওই যে উপরে লাল লাল গুলো। আচ্ছা, এই যে এই কমলাগুলো জি। বাজারের গুলো দেখি যে হলুদ হয়, তো এটা একটু মানে হলুদ আর, এটা কালচা কালার আছে কি জন্য? এটা একদম গাছের থেকে ন্যাচারাল টাটকা জিনিস। আচ্ছা, এটা যখন আমরা দুই একটা দিন রেখে দেবো, হ্যাঁ, তখন একদম এরকম এর চেয়ে বেশি লাল হয়ে যাবে। তাই না? বাজারে যেটা আসে হ্যাঁ। ওটা তো অনেক কয়দিন রেস্ট থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে স্প্রে প্রে কি জানি কি অনেক জানি করে। মারে। আর এখানে তো আমরা সরাসরি গাছে, এখানে ছিঁড়ে দেখেন এর ভিতরে লাল হয়, লাল হয়ে গেছে। ছিড়বো? না 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 না, ছিলেন না, ছিলেন না, নষ্ট। দেখেন এই দেখেন আপনার লাল হয়ে গেছে, দেখেন। এটা যখন 2-3 দিন রেস্ট দিবেন, হ্যাঁ, তখন এই ছালের যে রসটা আছে, এটা যখন ফল খাওয়া যাবে তখন রস বেড়ে যাবে, আচ্ছা, সৌন্দর্য হবে। বুঝতে পারি। দেখেন এটা আমি কাঁচা মাল ছিঁড়ছি, হ্যাঁ যে মানুষ মনে করছে কাঁচা, কিন্তু আমি দেখেই বলেছি এটা মাল পাকা। হ্যাঁ দেখেন আপনারা রসটা দেখেন, হ্যাঁ, দেখেন দেখি। খাই দেখেন, হ্যাঁ, এই যে দেখেন অনেক বড় বড়, যে আমরা বাইরের যে কমলাগুলো এই যে খাই দেখেন ইন্ডিয়ার। রস দেখেন, মনে করেন হ্যাঁ। যদি না পারতো তাহলে রসটা চলে আচ্ছা আসছে না। আচ্ছা, এই যে দেখেন, দেখছো এই রস? সর্বনাশ। কিন্তু স্কিনটা খুব কাঁচা, হ্যাঁ, কিন্তু ভিতরতে চলে যায়, না, skin তো রেস্ট এখন- দিলেই, হ্যাঁ, এই রেস্ট ধরনের দিলেই skin ও একবারে কিন্তু আছে, কাঁচা পাকা খুব মিষ্টি, মিশালে। জি। হ্যাঁ, এই যে, সেই অসাধারণ। হ্যাঁ। এটা কিন্তু বাগানের কিন্তু বড় একটা কমলা, এটা বাইরের যে কমলাগুলো আমরা খাই। একবারে রসে টইটুম্বুর, রসে রসে ভরপুর। এই যে দেখেন, কাঁচাটারই এরকম, তাহলে পাকলে আরো হ্যাঁ। কি হবে? এটা যদি 2-1 দিন রেখে দেওয়া হয় তাহলে আরো পেকে যাবে, কারণ এটা স্বাদ কিন্তু আলাদা হবে না, জি, আরো মিষ্টি হবে। মিষ্টি হবে, হুম, আর মিষ্টিটাও আরো বেড়ে যাবে। একদম দেখেন
ইন্ডিয়ান যে কমলাগুলো আমরা খাই, এই যে বড় বড় যে ইয়েগুলো, কোয়াগুলো বড় বড় জাত, এই যে তার সাথে কোনো পার্থক্যই নাই। এই যে দেখেন একদমই বড় বড় যে কমলার যে কোয়াগুলো দেখেন অনেক বড় বড়, কোনো পার্থক্য নাই। যে খোসাও যেরকম, কমলার কোয়াগুলো সেই রকম, একটা করে লোকে একটা করে দানা দেওয়া যায়, piece হ্যাঁ দেওয়া যায়। বিশাল বিশাল। আর এই যে দেখেন বাগান থেকে পেরে একদম এই কমলাটা একদিন 2 দিন রেখে দিলে আরো মিষ্টি বেশি হবে না? হ্যাঁ, কিন্তু এটা আমরা গাছ থেকে ছিঁড়া খাচ্ছি। এই কৃষ্ণ ওই দে উপরে লাল লাল ওই দে, ওই জোগার ভেতরে জোগায় হাতে এলে পারো। এলা তো কাছে শক্ত, এতক্ষণ লাগে রে ভরা এলা শক্ত। ওই তো পিছনে পিছনে লাল লাল আছে না। ধরিস এই যেটা হয়নি, এই এটা না, হয়নি না, হয়নি। এলা শক্ত। এই গাছে সবচেয়ে বেশি আসছে মনে হয়। হ্যাঁ ভাইয়া, বাপরে বাপ, এত কমলা ধরছে, হ্যাঁ বলেন। কি সুন্দর সুন্দর সব কমলা ঝুলতেছে গাছে গাছে। আমি কিন্তু কল্পনাও করিনি যে এই ধরনের কমলা বাগানে এসে নিজে এইভাবে কমলা বাগানের ভিতরে এই কমলাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখবো, আবার এই বাগান থেকে পেরে এই কমলাগুলো খাবো। বাংলাদেশে সেই সুযোগ চলে আসছে, এই ভাইয়েরা সেই সুযোগ করে দিয়েছে। প্রচুর পরিমাণে কমলা কিন্তু গাছে গাছে ঝুলতেছে। যেখানে দেখেন একদম 4টা-5টা কমলা কিন্তু এখানেই ঝুলতেছে, একদম মাটির সাথে। এই যে দেখেন খুবই কাছে, কিন্তু এই ফলগুলো কিন্তু হাত দিয়ে মাটি থেকেই কিন্তু পারা যাবে। দিন যত যাবে, সময় যত যাবে, এই গাছগুলো কিন্তু তত বড় হবে। এই দেখেন পাতার ফাঁকে ফাঁকে কমলা ধরে আছে, অনেক বড় বড় কমলা। এটা হচ্ছে বোম্বাই জাতের কমলা, দারুণ। এই যে দেখেন এখানেও ধরে আছে কমলা। কি পরিমাণ কমলার গাছ এখানে লাগানো হয়েছে, প্রত্যেকটা গাছে থোকায় থোকায় কমলা ঝুলতেছে। কিন্তু অনেক বড় একটা কমলা বাগান এটা। বাগানের ভিতর দিয়ে হাঁটতে এতই সুন্দর লাগতেছে, আর গাছে গাছে কিন্তু কমলা ঝুলতেছে। এই যে এইদিকে যে গাছগুলো আছে এইগুলোতে ফল কিন্তু কয়েকবার পারা হয়েছে। পাশাপাশি এখানে চায়না জাতের যে কমলাগুলো আছে সেই কমলাগুলো কিন্তু এখানে রয়েছে। আর এই যে কিছু কিছু গাছ আছে যেগুলোতে একবারে প্রচুর ফল আসছে। এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এই যে দেখেন ওই যে হলুদ হলুদ হয়ে আছে, একদম বাইরের যে কমলাগুলো। এই যে দেখেন কি সুন্দর, কত কমলা, ইরে সর্বনাশ, তাই না আনন্দ? এই যে কমলা, এই যে গাছে পাতায় পাতায় পাতার সাথে মিশে গেছে সবগুলো, এত পরিমাণ কমলা ধরছে। আনন্দ কেমন লাগতেছে? খুবই সুন্দর লাগছে দাদা। ফিলিংস কেমন? অসাধারণ ফিলিংস, মানে একদম কাছে থেকে দেখতেছি এবং প্রতিটা গাছে যে পরিমাণ কমলা আসছে, ঠিক আছে, মনে হচ্ছে যে এরকম বাগান একটা আমার থাকলে খুব ভালো লাগতো। হ্যাঁ, একদম সুন্দর বাগান। হ্যাঁ, কি মনে হচ্ছে ইন্ডিয়াতে আসো না? এরকম মনে হচ্ছে আমরা বাইরের কোথাও আছি, ঠিক আছে। এত সুন্দর লাগছে, যেহেতু এটা বাইরের আগে কখনো আমাদের বাংলাদেশে এইটার আবাদ হয়নি আর কি। হ্যাঁ, এখন আস্তে আস্তে ইনপুট করা হচ্ছে বাইরের দেশ থেকে বিভিন্ন গাছের চারা, উন্নত মানের চারা। হ্যাঁ, যার ফলে আমরা এখন কাছে থেকে এবং নিজে সচক্ষে সবকিছু আমরা দেখতেছি এবং নিজে হারভেস্ট করে খাচ্ছি আমরা আর কি। দারুণ লাগতেছে। এই যে দেখেন হাত বাড়ালেই কিন্তু কমলা, কি সুন্দর, এই কি যে ভালো লাগতেছে এই কমলা বাগানে এসে। এই যে কমলা একদমই এত কাছ থেকে এই কমলাগুলো নেড়ে চেড়ে ছুঁয়ে দেখবো, ইভেন গাছ থেকে পেরে একদম টাটকা কমলা যে খেয়ে দেখবো, এটা কিন্তু আমি কখনোই কল্পনা করিনি। তো এই বাগানে এসে কমলাগুলো খেয়ে কিন্তু খুবই ভালো লাগতেছে, আলাদা একটা অনুভূতি। মনে হয় এই মুহূর্তে আমরা বাইরের যে কান্ট্রিগুলোতে এই কমলা বা মালটা চাষ হয়,
মনে হয় সেই রকম একটা বাগানের আছি। এটা বিশাল একটা বাগান, কিন্তু যেদিকে তাকাবেন এই যে দেখেন থোকায় থোকায় কমলা, যেখানে হাত বাড়াবেন সেখানেই কমলা। এই গাছটাতে আরও যে কমলা আসছে মাথায় খারাপ, দেখেন মাথার সাথে কিন্তু বাড়ি খাচ্ছে কমলাগুলো। ওই রে সর্বনাশ, এই যে দেখেন কত কমলা ধরছে এই গাছটাতে, না অনেক কমলা কিন্তু, এই যে দেখেন অনেক কমলা, থোকায় থোকায় কমলা। এই যে গাছগুলো ধরে ঢেলে আনলেই কিন্তু কমলা, এই যে দেখেন কি পরিমাণ কমলা। গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, তাই না? এই যে ভালো লাগতেছে। 5 বছর গাছগুলো, হ্যাঁ 5 বছর। 5 বছর। এই যে কমলা দেখেন। তো আপনারা চাইলে কিন্তু এই বাগানে এসে বাগান মালিকের সঙ্গে কথা বলে প্রত্যেকটা কমলার আবার চারাও নিয়ে যেতে পারবেন। তো প্রত্যেকটা চারার দাম আসবে 500 টাকা করে, এবং ইনারা বলতেছে যে সবগুলোতেই গ্যারান্টি সহকারে দিচ্ছে, তারা গ্যারান্টি দিচ্ছে যে কমলা ধরবেই এবং এক মিস যাবে না। এবং 1 বছরের মধ্যেই ফল আসবে। কিন্তু অনেকে দেখার জন্য হয়তো 2-1টা ফল রাখতে পারবেন, কিন্তু 1 বছরের গাছে কমলা না রাখাই ভালো। গাছটা ছোট যেহেতু, ফলের ভারে গাছটা ভেঙে যায় অনেক সময়। এই কারণে বলে যে 1 বছরের যে ফলগুলো আসে সেগুলো আপনারা ভেঙে দিবেন, তার পরবর্তীতে যে ফলগুলো আসবে সেই ফলগুলো আপনারা নেবেন। এই যে দেখেন এত কাছে কমলা ধরে আছে, মাটি থেকে এই যে মনে হয় যে 1 হাত উঁচুতে কমলা। এই যে দেখেন কতগুলো ধরছে, এই রে বাপ রে, 1 2 3 4 5, ওই যে একটা 6, আবার এই যে দেখেন অসংখ্য ধরা ধরছে। এই রে সর্বনাশ, এত কাছ থেকে এত সুন্দর সুন্দর কমলা দেখবো। এইগুলো দেখেন এখনো কিন্তু পাকেনি, এইগুলো কিন্তু একটু শক্ত আছে। তো এইগুলো কিন্তু আবার পাকবে, যখন যখন পেকে যাবে তখন কিন্তু এটা লাল হবে। আর যদি এটা পারার পরে যদি 2-1 দিন যদি কেউ বাসায় রাখে তাহলে সেটার কিন্তু টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। দেখেন একদমই থোকায় থোকায় কমলাগুলো ধরে আছে এখানে।